নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনাদের সেই দীর্ঘক্ষণ অপেক্ষার অবসানের মনে হয় সেই অনুষ্ঠানটি নতুন চমক, আগে কাজ পরে পয়সা। সত্যি আপনারা হয়তো এটা শুনলেই একটু মনে হয় এই তো হিম্মতম্য হয়ে যান, একটু মনে হয় ভালোও লাগে। তার কারণ এই কথাটির মধ্যে যেন লুকিয়ে রয়েছে কনফিডেন্স। তাই কনফিডেন্স লেভেলটাকে আমার মনে হয় তুলে ধরা হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে। যেই মানুষটি আপনাদের জীবন সম্বন্ধে বলে দিতে পারেন এবং যেই মানুষটি আপনাদের জীবনের যে কোনো সমস্যার একটা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারেন, সমাধানের পথ দেখান, সেই মানুষটিকে যখন আমরা পাই তখন মনে হয় আমাদের অনেক কিছু অজানা তথ্যগুলো জানার অভিপ্রায় আমাদের জেগে ওঠে। আজকেও কিন্তু আমরা সে বিষয়ে জানবো। যেই ভয়ভীতি নিয়ে আমরা অনেক সময় থাকি, যে এই যে ব্ল্যাক ম্যাজিক কি বা বান মারা বা যে কোনো খারাপ কিছু করা, নেগেটিভিটি তৈরি করা, এগুলো কতটা আমাদের জীবনে প্রভাব ফেলে এবং তার ফলে কতটা ক্ষতি হতে পারে সে বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দিব্যজয় শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট। তাকে আজকে আপনার সঙ্গে পেয়েছি, আমি সরাসরি তার কাছে চলে যাব। তার আগে একটু বলতে হয় নাম, জন্ম তারিখ, সময়টা জানাবেন, তাহলে হুবু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে স্বাগত। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। দেখো, ব্ল্যাক ম্যাজিক যে কথাটা, এইটার মধ্যেই কিন্তু তার একটা জিনিসটা সারমর্ম লুকিয়ে আছে। ব্ল্যাক মানে কালা, ম্যাজিক মানে হচ্ছে জাদু। তারা কালা জাদু মানেটা কি? যেটা নেগেটিভ এনার্জি দিয়ে কাজ হয়। কিন্তু নেগেটিভ এনার্জি দিয়ে কাজ মানেই সেটা তোমার খারাপ হবে, সেটা কিন্তু না। সেখানে মানুষের ভালো করা যায়, আমাদের উপর নির্ভর করছে, সাধকের উপর নির্ভর করছে, সাধক কিভাবে সেই জিনিসটা ইউজ করবে। এইবার দেখো, ধরো বান মারা। এই বান মারা শব্দটা আমরা প্রায় প্রত্যেকটা মানুষ শুনেছি, আর কিছু কিছু মানুষের জীবনে এটা হয়েওছে। বেশি প্রচুর এখন আরো বাড়ছে দিনকে দিন। কারণ কেউ ধরো তোমার পাশের বাড়ি তোমাকে সহ্য করতে পারছে না, কোনো একটা তান্ত্রিকের কাছে গেল, বললো একটা বান মেরে দিন ওকে। কি বান মারবে? বানের আবার অনেক রকম প্রকারভেদ আছে। শুকনো বান, রক্ত বান, আমাশা বান, সন্ধ্যা বান, অনেক রকমের বান হয়। বানের আবার প্রকারভেদ আছে। সব ফিরে আসছি আবার কলটা নিয়ে। অবশ্যই এই বিষয়ে জানবো, খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা এগোচ্ছি। কিন্তু নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ইন্দুভূষণ রাউত, 10ই জানুয়ারি 1968। 1968। সময়টা বলুন, জন্ম সময়। 5:55। ভোর 5:55। জন্মস্থান কোথায় দাদা? মিদনাপুর, খড়গপুর। মেদিনীপুর, খড়গপুর। ভালো লাগে অনুষ্ঠান? কি মনে হয় অনুষ্ঠানটা দেখে যে এর মধ্যে একটা স্বচ্ছতা রয়েছে, তাই তো নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? আমি 2026 একটা প্ল্যান দিচ্ছি দোকান করা, ওটা কি ব্যবসার বিষয়? ওই যে সেটাই দাদা বলে দিলেন, ব্যবসার বিষয় মনে হয় আপনি জানবেন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। 1968 না? অনেকটাই বয়স হয়ে গেল। 5:55 না, এক নয় না, সময়টা সময়টা, হ্যাঁ 5:55। খড়গপুর। খড়গপুর। আচ্ছা, তোমার জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবারে জন্ম। তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে তোমার মেষ রাশি, এখন 7.5 চলছে। লগ্নে তোমার এই রাশির সাথে তোমার রাহু বসে আছে। তোমার হঠকারী সিদ্ধান্ত অনেক কিছু নাও, সাকসেস কিন্তু হয় না, জানো এটা তো? এটা সাকসেস হবে না। বাস্তু দোষ আছে, ক্ষতি করার চান্স এখানে দেখতে পাচ্ছি। তোমার আত্মীয় স্বজনের দ্বারা কিছু ক্ষতি, কিছু জেলাসি হওয়ার চান্স আছে। এই জায়গাটা কাটিয়ে নাও। এই জায়গাটা কাটিয়ে নিয়ে ব্যবসায় হাত দিলে কিন্তু তোমার ব্যবসাটা উন্নতি হবে। কি ধরনের ব্যবসা চাইছো? হ্যাঁ, মেটাল তুমি ব্যবসা করতে পারো। লোহার ব্যবসা, তামার ব্যবসা, সোনার উপর ব্যবসা তুমি করতে পারো, তোমার চলবে। তবে তার আগে জায়গাটা ঠিক করে নিতে হবে, যে ক্ষতিটা করা আছে সেটা ঠিক করে নিতে হবে। চন্দ্র রাহুর যোগটা কাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তুমি ব্যবসা উন্নতি করতে পারবে। আর তুমি জানো, আমি কাজ হওয়ার পরেই কিন্তু মূল্য নিই। কাজে যারা কাজ করতে চাইছো তারা সত্তর আমার সাথে যোগাযোগ করো, কারণ সামনেই শিবরাত্রি এবং অমাবস্যা দারুণ যোগ আসছে। আর মূল্য ছাড়া কাজ একমাত্র এই গ্লোব টিভির পর্দায় একমাত্র এই দিব্যজয় শাস্ত্রী করে। কাজী যারা তোমরা এই ধরনের সমস্যার মধ্যে আছো, বা যে কোনো ধরনের সমস্যার মধ্যে আছো, মামলা মোকদ্দমা, যে কোনো রকম ব্যবসা চলছে না, দোকান বন্ধ হয়ে যাচ্ছে,
চাকরিতে বাধা, চাকরি করতে পারছো না, চাকরি পাচ্ছ না, প্রচুর চেষ্টা করছো, ঘুরছো অফিসে, যারা বিবাহ নিয়ে একদম নাজেহাল হয়ে গেছো, বিবাহ তোমার হচ্ছে না, হাজার একটা ছেলে বা পাত্র বা পাত্রী দেখেছো, তাও হচ্ছে না, কেউ কিছু করে দেয়নি তো, কেউ কিছু আটকে দেয়নি তো, একটু জেনে নাও, একটু বিষয়গুলো জেনে নিয়ে জায়গাটা ঠিক করে নাও, বিয়ে কিন্তু হয়ে যাবে। এই 2026 কিন্তু রবির বছর, এই 2026-এ কিন্তু প্রচুর মানুষের চাকরি হবে। তবে যদি ক্ষতি করে চাকরি আটকে দিয়ে থাকে, সে চাকরি কিন্তু হয় না। কাজে বান মারা, এই কথাটা মনে রাখবে, বান জিনিসটা কিন্তু অতি খারাপ জিনিস। বান মেরে মানুষকে কিন্তু শুইয়ে দেওয়া যায়, বান মেরে কিন্তু মানুষকে বিছানায় ফেলে দেওয়া যায়, বান মেরে কিন্তু মানুষকে এমন শরীর শুকিয়ে দেবে যে তোমার দিনকে দিন শরীর শুকিয়ে তুমি একদম রোগা কাঠের মতো হয়ে যাবে, কঙ্কালসার হয়ে যাবে। কিন্তু ডাক্তার যতই দেখাও, যতই পরীক্ষা করাও, কোনো রকম কিন্তু কিছু প্রবলেম পাবে না, অথচ কিন্তু শরীর শুকিয়ে যাবে। কাজে এটা হয় শুকনো বান মারলে। এই শুকনো বান কাটাবার পদ্ধতি আছে। শুকনো বান কাটাতে গেলে বা যে কোনো রকম বান কাটাতে গেলে আমরা কিন্তু কাঁসার থালায় মানুষটাকে দাঁড় করিয়ে তার উপর একটা ক্রিয়া করি। এটা কিন্তু সব জায়গায় হয় না, এটা শ্মশান ক্রিয়া, শ্মশানে দাঁড়িয়ে করতে হয়। এটা কিন্তু যে কোনো জায়গায় সম্ভব হয় না। কাজে বান কিন্তু খুব মারাত্মক জিনিস। বান জিনিসটা কিন্তু আমি একদম এটা পছন্দ করি না। আর যারা এই নিয়ে কাজ করে, আমি কিন্তু আমার কাছে বলি সবসময় আসবে, বানটা কাটিয়ে নেবে। বান থাকলে কিন্তু জীবনে কোনো রকম উন্নতি তুমি করতে পারবে না। ফোনে কি আছে? একদম, আমরা অবশ্যই ফোনে যে বন্ধু রয়েছেন আমি ফোনটা নিচ্ছি, তার আগে আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। কলকাতাতে আপনারা পেয়ে যাচ্ছেন, কলকাতার মধ্যে হাতিবাগানে দাদাকে পাচ্ছেন, গড়িয়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এছাড়া তারাপীঠে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, যেই নাম্বারটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6292212358। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা বুকিং করতে থাকুন, অন রয়েছে বুকিং, আপনারা বুকিং করুন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন, কার বিষয়ে? বলছি। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। আমার সম্পর্কে জানতে চাই। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ 22/4/1998। 98, টাইমিংটা বলুন। হ্যাঁ, টাইমিং হচ্ছে সন্ধ্যে 7:55। 7:55। জন্মস্থান? বহরমপুরে। বহরমপুরে। কি জানবেন, কি বিষয়ে? আমি আমার সম্পর্কে জানবো, আমার কর্ম আর বিবাহ সম্পর্কে জানবো। 1998 না? 98, 22/4/98, 7:55, তাই তো? 7:55 সন্ধ্যে 7:55 PM। কেমন লাগছে অনুষ্ঠান? বহরমপুর ভালো লাগছে। আচ্ছা, আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। আপনারা বুকিং করতে, যার যে মানে সমস্যায় যারা জর্জরিত রয়েছেন, কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যায়, দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই, সেসব মানুষরা আসুন, অবশ্যই তিনি তার সঠিক পথ দেখাবেন। জয়মাতারা, তোমার কি বুধবারে জন্ম? হ্যাঁ। বুধবার জন্ম তোমার দেবারিগণ, রাক্ষসগণ। তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে তোমার কুম্ভ রাশি, 7.5 চলছে। বলো কি জানতে চাইছো? আমার কর্ম আর বিবাহ সম্পর্কে জানতে চাই। কর্ম বিবাহ, তোমার কি কাজ করো তুমি এখন? এখন তো বর্তমানে কর্মহীন। আর বিয়ে হয়েছে তোমার? বিয়ে হয়নি তো? না, হয়নি। আগে কর্ম হোক, তারপর তো বিবাহ। তাহলে কর্মটা জেনে নিই আগে আমরা। দেখো, হ্যাঁ, তোমার সপ্তম, এখানে দেখি তোমার রবির সাথে শনি আর মঙ্গল বসে আছে, 20 যোগ সৃষ্টি করছে, এবং একটা অ্যাক্সিডেন্ট ফাড়া অপারেশনের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ছাড়া তোমার দশমে কিন্তু রাহু বসে আছে। তুমি যে কাজই করো, কদিন হয়তো কর্ম করবে, আবার সেটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে। হচ্ছে তো এরকম? হ্যাঁ, এখন হচ্ছে। হ্যাঁ, এইটা ঠিক করতে গেলে এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার আশেপাশের লোক কিন্তু তোমার একটা ক্ষতি করে রেখেছে। তুমি কিন্তু এই ক্ষতিটা ইমিডিয়েট কাটিয়ে নাও। এটা ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাটাতে হবে। কাটানোর পরে তোমাকে একটা, যদি আমরা চাকরির জন্য একটা কর্মপ্রাপ্তি কবচ আমরা করি, সেটা যদি করে দিতে পারি, তাহলে কিন্তু তুমি খুব শিগগিরই এই 2026-এ মোটামুটি এপ্রিল বা মে মাসের মধ্যে কিন্তু তুমি কর্ম পেয়ে যাবে। তুমি ফোন নাম্বারটা লিখে রাখো। হ্যাঁ, টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 6292221358। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, যেটা নিয়ে আমাদের আলোচনা। বান জিনিসটা কিন্তু আরো তোমাকে বলি, বান কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক কিন্তু কেটে দিতে পারে। ধরো তোমার সাথে তোমার স্ত্রী বা তোমার সাথে তোমার স্বামীর খুব ভালো সম্পর্ক, সেটা পাশের বাড়ির মহিলা বা সেটা তোমার আত্মীয় স্বজন, তোমার যা, তোমার ননদ, এরা দেখতে পাচ্ছে না। সে কি করলো? একটা বান মেরে দিল। বান মেরে কিন্তু এই সম্পর্কটাকে কাটিয়ে দিল। এটাও কিন্তু সম্ভব। সম্পর্ক কাটানোর পর হয়তো তুমি ডিভোর্সের দিকে চলে গেলে, তুমি বুঝতে পারছো না যে তোমাকে ডিভোর্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি কিন্তু নিজে থেকে যাওনি।
এইটাই হচ্ছে বান, এটাই হচ্ছে তন্ত্র, এটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এটাই হচ্ছে কালা জাদু। কাজে এই ধরনের জিনিসের থেকে মুক্তি পেতে গেলে তোমাকে যেটা করতে হবে, সত্তর যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ তান্ত্রিক তার সাথে যোগাযোগ করতে হবে। আর তুমি তো জানো আমি কাজের পরে মূল্য নিয়ে থাকি, কাজে আগে কাজ পরে মূল্য। এই ধরনের সুবিধা যদি পেতে চাও তাহলে তুমি আমার কাছে আসতে পারো। আমি 16 এবং 17 ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকবো। যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা আমার সাথে সত্তর যোগাযোগ করে নিও। একদম, তার জন্য কিন্তু অবশ্যই বুকিং করে আসতে হবে 16 এবং 17 ফেব্রুয়ারি। কিন্তু আপনারা তারাপীঠে পাচ্ছেন দাদাকে, তার আগে একটু বুকিং করে আসুন, যে কোনো সমস্যা নিয়ে আসুন, নিশ্চয়ই সমাধানের পথ পাবেন। কারণ আমাদের ক্যাপশনটাই তাই, নতুন চমক, আগে কাজ পরে পয়সা। তাই সেই জন্য কিন্তু আপনারাও নিজেরা তৈরি হয়ে আসুন, অবশ্যই ভালো থাকবেন। এইটুকুনি আশ্বাস, আশ্বস্ত এবং বিশ্বাস রেখে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার একটু টপিক রাখবো অবশ্যই। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। নমস্কার।